غضب وللكافرين عذاب مهين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا إبراهيم كل كل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد आवाज দিয়ে পড়ি اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله رب العالمين ذو الجلال والإكرام এর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে বরাবরের মতোই আমাদেরকে আজকে শুক্রবার সাপ্তাহিক তাফসীরুল কোরআন প্রোগ্রামে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এই জন্য হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো ভাষায় কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। কোরআন মাজিদের আলোচনা সভায় বসতে পারা, কোরআন মাজিদের তাফসীরের প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারা এটা সৌভাগ্যের ব্যাপার। কোরআনের আলোচনা যত বেশি হয় তত বেশি ঈমান বাড়ে না কমে? বাড়ে। মুমিনের ঈমান আল্লাহ রাব্বুল আলামিনের বরত্বের আলোচনার দ্বারা, কোরআনের আলোচনার দ্বারা, ইসলামের আলোচনার দ্বারা মুমিনের ঈমান বৃদ্ধি পায়। এজন্য জীবনের যে অংশটুকু কোরআন মাজিদের জন্য লাগবে ওই অংশ আমার জন্য সার্থক হবে। ওই অংশ, ওই জীবনের ওই অংশটা পরকালীন জিন্দিগিতে আমার জন্য নাজাতের উসিলা হবে ইনশাআল্লাহ। ধারাবাহিক তাফসীরের প্রোগ্রামে আমরা কোরআন মাজিদের যে আয়াতটিতে এসে পৌঁছেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব ওয়া কাফাইনা মিন বা'দিহি বির-রুসুল। আমি মূসা আলাইহিস সালামকে, মূসাকে কিতাব দিয়েছি, তাওরাত দিয়েছি। ওয়া কাফাইনা মিন বা'দিহি বির-রুসুল, আমি তার পরবর্তীতে ধারাবাহিকভাবে রাসূলদেরকে পাঠিয়েছি। নবী রাসূল এরা কার পক্ষ থেকে প্রেরিত? সকলেই বলি কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এরা আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন বাণী বার্তা নিয়ে আসে, মেসেজ নিয়ে আসে বান্দার কাছে, এটা পৌঁছে দেয়, এটা এদের জিম্মাদারি। যারা রসুলদেরকে আল্লাহ তাআলা নতুন শরীয়ত দিয়ে পাঠান, আর নবীদেরকে এর পূর্বে যে শরীয়ত আছে ওই শরীয়ত মাফিক উম্মতদেরকে ডাকার জন্য পাঠান। এই রসুলের পরিসমাপ্তি হয়েছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। নবী আলাইহিস সালাম নিজেই বলেছেন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। নবীজি উদাহরণ দিয়েছেন যে একটা লোক একটা বিল্ডিং তৈরি করেছে, বিল্ডিংয়ের মধ্যে পুরো বিল্ডিং সুন্দরভাবে সাজানো গোছানো, কিন্তু একটা ইট নেই। আমি হলাম সেই ইট, যে ইটের মাধ্যমে বিল্ডিংয়ের কার্যক্রম পরিপূর্ণতা লাভ করেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা বলে যে বিশ্ব নবীর পরে আবার নবী এসেছে, তাদের ঈমান থাকবে না? ঈমান থাকবে না। কোরআন মাজিদ উদাত্ত আহ্বান জানিয়েছেন, লাকাদ কানা লাকুম, নবী আলাইহিস সালাম তোমাদের জন্য, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, তিনি আল্লাহর রসুল, তিনি সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী আছে? নবী নেই। এটা ঈমানের অংশ, এটা বিশ্বাস করতে হবে। যে এটাকে অস্বীকার করে তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাওরাত শরীফ দিয়েছিলেন,
এরপরে আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে রাসূলদেরকে পাঠিয়েছেন। ওয়াকাফাইনা মিন বা'দিহি বির-রুসুল, পয়গম্বর পাঠিয়েছেন। ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়ামাল বায়্যিনাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মারইয়াম তনয় ঈসাকে আমি দিয়েছি সুস্পষ্ট বিভিন্ন নিদর্শন দিয়েছি। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে থেকেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিভিন্ন প্রমাণের মাধ্যমে, বিভিন্ন মুআজিজার মাধ্যমে শক্তিশালী করেছেন, শক্তিমান করেছেন। আল্লাহ এটাই বলেছেন, ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, জিবরিল আমিনের মাধ্যমে আমি ঈসা আলাইহিস সালামকে শক্তিশালী করেছি। ঈসা আলাইহিস সালাম মানুষের জন্ম প্রক্রিয়া যেভাবে হয়ে থাকে সেভাবে হয়েছিল না ব্যতিক্রম হয়েছিল? মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের মা, জননী, তাকে যখন জিবরিল আমিন এসে ঘোষণা করলেন, সংবাদ দিলেন, তোমার গর্ভে এক সন্তান আসবে, আশ্চর্য হয়ে গেছেন। ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কি করে সম্ভব, আমার সন্তান হয় কিভাবে? আমাকে তো এই পর্যন্ত কোনো পুরুষ স্পর্শ করে নাই, কোনো পুরুষের সংসর্গ আমি লাভ করিনি, সন্তান হবে কিভাবে? জিবরিল বললেন, এভাবেই হবে, আমি ফু দিয়ে দিব, বাস কুদরতে সন্তান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারেন কি পারেন না? বলেন, আল্লাহ পারেন। আল্লাহ সর্বশক্তিমান, কেউ যেটা পারে না সেটা পারেন একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই বিশ্বাস আমাকে পোষণ করতে হবে, এটা বাস্তব। জিবরিল আমিন মারিয়াম আলাইহিস সালামের জামার যে ছিল, ফাঁকা জায়গা ছিল, ফু দিয়েছেন, গর্ভের মধ্যে সন্তান সঞ্চার করে দিয়েছে কে? আল্লাহ তাআলা। এভাবে পর্যায়ক্রমে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে নানানভাবে সাহায্য সহযোগিতা করেছেন। মারিয়াম আলাইহিস সালাম যখন সন্তান ভূমিষ্ঠ করলেন, পুরো নিয়ম এটা হাদিসের মধ্যে এসেছে, যে কোনো বনি আদম জন্মের পরে কান্না করে। বিজ্ঞান বলে সে কান্না করে হলো মায়ের সাথে তার যেটা কানেকশন ছিল, নাভির সঙ্গে যেটা কানেকশন ছিল, তো কানেকশন যতদিন ছিল ততদিন তার খাবারে পেট পরিপূর্ণ ছিল। আর যখন কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায় তখন আর খাবার সে পায় না, এই জন্য সে কান্না করতে শুরু করে। আর ইসলাম বলে, আল্লাহ বলেন যে না, কান্না এই জন্য করে না, কান্না করে হচ্ছে যখন কোনো মা তার সন্তানকে ভূমিষ্ঠ করে, শয়তান এসে এক থাবা দেয়, এটা আমার। শয়তান কি বলে? এটা আমার। ওই শয়তানের থাবার কারণে বনি আদম সন্তান কান্না শুরু করে দেয়। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের স্পর্শ থেকে রক্ষা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন মুজিজা দিয়ে তাকে শক্তিমান করেছেন, জিবরিল আমিনের মাধ্যমে তাকে শক্তিশালী করেছেন। ইয়াহুদি সম্প্রদায় যখন ঈসা আলাইহিস সালাম আগমন করলেন, ইয়াহুদি সম্প্রদায়ের চক্রান্ত ছিল কি ছিল না? ছিল। ঈসা আলাইহিস সালামকে তারা মেরে ফেলবে, তাদের চক্রান্ত। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একজন বডিগার্ড নিযুক্ত করে দিয়েছেন, তিনি কে? জিবরিল আমিন আলাইহিস সালাম, বডিগার্ড বানিয়ে দিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে তারা মেরে ফেলবে, এক ঘরের মধ্যে গিয়ে ঈসা আলাইহিস সালাম আশ্রয় নিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তাকে আকাশে উঠিয়ে নিয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আজকের খ্রিস্টান সম্প্রদায় যে আকীদা, যে বিশ্বাস পোষণ করছে যে আমাদের নবী ঈসা আমাদের সবার পাপকে নিজের কাঁধে নিয়ে প্রায়শ্চিত্ত গ্রহণ করেছেন এবং তিনি শুলিবিদ্ধ হয়ে এই পাপের প্রায়শ্চিত্ত গ্রহণ করেছেন, এই জন্য আমরা যত আর পাপ করব এটার গুনাহ হবে না। এ কথা সত্য না মিথ্যা? মিথ্যা কথা এটা। তাদের এই বিশ্বাস সত্য হতে পারে? এই বিশ্বাস সত্য নয়। কিভাবে সত্য হতে পারে? একজনে পাপ করবে আরেকজনকে সাজা দিবে, এটা হতে পারে? কি বলেন? আপনার বড় ছেলে অন্যায় করেছে, ছোটটাকে মার দিবেন নাকি? সেটা তো হতে পারে না। ঈসা আলাইহিস সালামের মধ্যে তাদের বিশ্বাস হচ্ছে যে না, ইয়াহুদিরা যখন তাকে চক্রান্ত করেছিল শুলিবিদ্ধ করবে, ঈসা আলাইহিস সালাম
এক ঘরের মধ্যে আশ্রয় নিয়েছিলেন। আল্লাহর কুদরত, ইয়াহুদি সম্প্রদায় এক লোক পাঠিয়েছে ধরে আনার জন্যে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে স্পষ্ট করে বলছেন, ওয়ামা কতালু ওয়ামা সলাবু ওয়ালাকিন শুব্বিহা লাহু। ইয়াহুদি সম্প্রদায় ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না? ইয়াহুদি সম্প্রদায় ঈসা আলাইহিস সালামকে শূলিবিদ্ধ করতে পারে নাই, বরং তাদের কাছে ব্যাপারটাকে ঘোলায় দেওয়া হয়েছে। যে লোকটাকে ধরতে গিয়েছিল, আল্লাহ বলেন যে তোর চেহারা ঈসার চেহারা করে দিব। তখন তারা ঢুকলো, দেখলো যে ঈসা তো ভিতরে কি করছে, ঘোরাঘুরি করতেছে। এটা কি ঈসা আলাইহিস সালাম ছিলেন না কোনো ইয়াহুদিদের যে লোকটাকে তারা পাঠিয়েছিল সে ছিলেন? সেই লোকটা ছিল। তাকে ধরে এনে শুলিতে চড়ায়া বা শুলিবিদ্ধ করে মেরে ফেলছে। এখন খ্রিস্টানদের বিশ্বাস, আমাদের নবী কি করেছে? শুলিবিদ্ধ হয়ে আমাদের সবার পাপ মাফ করে দিয়েছে। আমরা এখন পবিত্র হলি ক্রুশ কেন বলে? পবিত্র ক্রুশ এটা, এই যেভাবে আছে না শুলি, যে এটাতে বদ্ধ হয়ে, এটাতে তিনি শুলিবিদ্ধ হয়ে আমাদেরকে পাপমুক্ত করেছেন। অতএব এই পবিত্র জিনিসকে তো নিচে রাখা যায় না, কোথায় নিয়ে ঘুরতে হবে? গলায় নিয়ে ঘুরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলছেন, ওয়ামা কতালুহু ওয়ামা সালাবু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, বরং তাদের কাছে ব্যাপারটি ঘোলায় দেওয়া হয়েছে। আবার বলেন, বার রাফাআহু আল্লাহু ইলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে তার নিজের কাছে উঠে নিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এটাই বলছেন, ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়ামাল বাইয়িনাত ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস। আমি ঈসা আলাইহিস সালামকে বিভিন্ন মুজিজা, বিভিন্ন নিদর্শন, বিভিন্ন প্রমাণ এর মাধ্যমে আমি তাকে দিয়েছি, এবং তাকে আমি জিবরিল আমিনের মাধ্যমে শক্তিশালী করেছি। আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইস্তাকবারতুম। ইহুদি সম্প্রদায়, যখনই তোমাদের কাছে কোনো রসুল এসেছে, রসুল এসে এমন এমন কথা তোমাদেরকে বলেছে যে কথাটা তোমাদের মনোভূত নয়, যেটা তোমাদের সাথে তোমাদের খাটে না, ভালো লাগে না, তখনই তোমরা তাদের সঙ্গে হটকারিতা প্রদর্শন করেছো, তাদেরকে মানতে পারো নাই। একই কাজ করেছে ঈসা আলাইহিস সালামের সঙ্গে, হুবহু ওই কাজটাই করেছো হচ্ছে অন্যান্য নবীদের সঙ্গে। জাকারিয়া আলাইহিস সালামের সঙ্গে এই কাজ করেছো, ইয়াহইয়া আলাইহিস সালামের সঙ্গে এই কাজ করেছো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একই কাজ তারা করেছে, প্রোপাগান্ডা করেছে। ফাফারিকুন কাযাবতুম ওয়া ফারিকুন তাকতুলুন। একটা দলকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করেছো। সত্যের আহ্বান নিয়ে তোমাদের কাছে এসেছিল বহু নবী, বহু ভালো মানুষ, তোমরা তাদেরকে অন্যায়ভাবে হত্যা করেছিলে, তোমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিলে। এটা ইহুদি জাতির অন্যতম স্বভাব ছিল। তারা সত্যকে বিশ্বাস করতে পারত না। সত্যের যারা বাহক ছিলেন, বার্তাবাহক ছিলেন, তারা ওদেরকে হত্যা করে ফেলতো, মেরে ফেলতো। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিন বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস। যারা মানুষদেরকে ন্যায়ের কথা বলে, সত্যের পথে ডাকে, সত্যের নির্দেশ দেয়, ওরা ওদেরকে হত্যা করে। ইহুদি জাতির এই চরিত্র ছিল এটা। তারা একদিনে বহু নবীকে হত্যা করেছিল, তারা একদিনে বহু ভালো মানুষদেরকে তারা হত্যা করেছে। অপরাধ একটাই, ওরা কেন মানুষকে ভালোর পথে ডাকে, ওরা কেন মানুষকে আল্লাহর দিকে ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলেছেন, ওয়া ফারিকুন তাকতুলুন, আরেকটি দলকে তোমরা হত্যা করেছিলে, মেরে ফেলেছিলে। তারা বলতো, ওয়াকালু কুলুবুনা গুলফ, তারা বলতো যে আমাদের যে মন, আমাদের অন্তর, এটা একবারে আবদ্ধ হয়ে আছে, এটার মধ্যে কিছুই যায় না। তোমরা যে সত্যের বাণী প্রচার করছো, এই সত্যের বাণী আমাদের দিলের মধ্যে ঢুকে না, প্রবেশ করে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই হঠধর্মী কথা, তাদের এই খারাপ কথার জবাবে বলছেন, বাল লাআনাহুমুল্লাহ, বরং তাদের উপর আল্লাহর অভিসম্পাত, আল্লাহর গজব।
এই আল্লাহর গজবের কারণেই তারা তাদের এই কথাগুলোকে বুঝতে পারে না। বাল লাআনাহুমুল্লাহ বিকুফরিহিম, তারা নবীদেরকে অস্বীকার করেছিল, রাসূলদেরকে অস্বীকার করেছিল, ভালো লোকদেরকে যারা এই দ্বীনের পথে ডাকতো, যারা মানুষকে কল্যাণের পথে ডাকতো, ওই লোকগুলোকে ওরা মেরে ফেলেছিল, অস্বীকার করেছিল। এই যে কুফরি ওদের, এই কারণেই বরং তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত বর্ষিত হোক। ফাকালিলাম মা ইউমিনুন, যখন মানুষ কুফরি করতে 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 একটা পর্যায়ে পৌঁছে যায়, যখন মানুষ তার কুফরির মধ্যে সীমা ছাড়িয়ে যায়, তখন তার আর ঈমান নসিব হয় না। আল্লাহ বলেন ফাকালিলাম মা ইউমিনুন, ওদের মধ্যে অল্প সংখ্যক লোকই ঈমানের ছায়াতলে এসেছে, ঈমান গ্রহণ করেছে। বরং তাদের অধিকাংশ এরকম যারা হঠধর্মিতা প্রদর্শন করে, যারা হিংসা বিদ্বেষ করে, যারা কোনোভাবেই মানুষদেরকে কল্যাণের পথে ডাকতো না, বরং যে সকল মানুষ কল্যাণের পথে ওদেরকে ডাকতো, ওরা ওদেরকে মিথ্যা প্রতিপন্ন করত এবং ওদের কল্যাণের পথকে তারা কলঙ্কিত করত। এই ছিল ওদের অভ্যাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুন লিমা মাআহুম ওয়া কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি ফালা'নাতুল্লাহি আলাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ওদের আরেকটা চরিত্র পেশ করছেন, যখন তাদের কাছে এমন কোনো গ্রন্থ আসতো যে গ্রন্থ ওদের সাথে থাকা গ্রন্থকে সত্যায়ন করত। দেখেন, একটা হচ্ছে সত্যায়নকারী। তাওরাত শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা বলা হয়েছে। তাওরাতের মধ্যে কোরআন মাজিদ সত্য এবং কোরআন মাজিদ অবতীর্ণ হবে এ কথা বলা হয়েছে। তাওরাতের মধ্যে নবী আলাইহিস সালামের বিভিন্ন গুণাবলী নিয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তীতে যখন কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে, তাহলে এই কোরআন কি করলো? তাওরাতের ভবিষ্যৎবাণীকে সত্যায়ন করেছে কি করে নেই বলেন? পরে কোরআন অবতীর্ণ হয়েছে, তাহলে তাওরাতের কথা ঠিক, এটা কিসের প্রমাণ? কোরআন অবতীর্ণ হওয়া, এটাই তো প্রমাণ যে তাওরাতের কথা কি ঠিক হয়েছে। আল্লাহ বলেন যখন তাদের কাছে এসেছে কিতাবুন, এমন গ্রন্থ, মুসাদ্দিকুল লিমা মাআহুম, তাদের সঙ্গে যে তাওরাত আছে ওই তাওরাতের সত্যায়নকারী, তাওরাতকে সত্যায়নকারী এমন গ্রন্থ এসেছে যখন তাদের কাছে। তো এখন তো উচিত ছিল যে আমাদের তাওরাতে আমরা দেখেছি, শুনেছি, বুঝেছি যে কোরআন আসবে, এখন কোরআন এসেছে, অতএব কোরআনকে আমরা বিশ্বাস করব। তাওরাতে আমরা পেয়েছি বিশ্বনবী আগমন করবেন, তার লক্ষণগুলো কি কি আমরা সেটা পেয়েছি। এখন বিশ্বনবী আগমন করেছেন, আমরা তাওরাতকে আমরা এখন বিশ্বনবীকে বিশ্বাস করব, তার প্রতি ঈমান আনব। উচিত তো এটাই ছিল। যদি কেউ তাওরাতে বিশ্বাস করে, ওই বিশ্বাসের দাবি কি করা? কোরআনকে বিশ্বাস করা। তাওরাতকে বিশ্বাস করার দাবি হচ্ছে বিশ্বনবী আলাইহিস সালামকে বিশ্বাস করা, তার প্রতি ঈমান আনা, বিশ্বনবী আলাইহিস সালামের যে হেদায়াত, সেই হেদায়াতগুলোকে মেনে নেয়া। এটা কিসের দাবি? তাওরাতকে বিশ্বাস করার দাবি এটা। ওয়াকানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা তো ইতিপূর্বে কাফের পৌত্তলিকদের উপরে তারা বিজয় কামনা করত। তারা বলতো, ইয়াহুদি সম্প্রদায় বলতো, জানো আমাদের তাওরাতে আছে যে একজন নবীর আগমন ঘটবে, আমরা ওই নবীর সাথে একযোগ হয়ে আমরা তোমাদের 12টা বাজায় ছাড়ব। কাদেরকে বলতে কথাটা? যারা পৌত্তলিক ছিল, যারা কাফের ছিল, এদেরকে তারা হুমকি দিত। কাদেরকে হুমকি দিত? পৌত্তলিক কাফেরদেরকে, যারা মূর্তি পূজা করত, অগ্নি পূজা করত, এদেরকে ইয়াহুদিয়া হুমকি দিত যে বিশ্বনবী আসবে, শেষ নবী আসবে, তাদের সঙ্গে তার যারা অনুসারী থাকবে ওদের সঙ্গে একত্র হয়ে আমরা তোমাদেরকে পরাস্ত করব। তাহলে তো এই সকল কিছুর দাবি কি? যে ওরা বিশ্বনবীকে স্বীকার করবে, এটাই তো দাবি কি বলেন? এটাই তো কথা এখানে। وَكَانُوا مِنْ قَبْلُ يَسْتَفْتِحُونَ عَلَى الَّذِينَ كَفَرُوا فَلَمَّا جَاءَهُمْ مَا عَرَفُوا كَفَرُوا بِهِ। কিন্তু কি করলো ওরা?
যখন কোরআন অবতীর্ণ হয়েছে, সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছে, ফালাম্মা জাআহুম মা আরাফু, তাদের পরিচিত জন যখন তাদের কাছে আসছে, কোরআন তাদের কাছে পরিচিত না অপরিচিত বলেন? সবাই বলি, কোরআন তাদের কাছে কি পরিচিত ছিল না অপরিচিত ছিল? কারণ কোরআন মাজিদের কথা তাওরাতে ছিল কি ছিল না? তাহলে কোরআন আসবে এটা আগে থেকে জানা ছিল না ওদের? জানা ছিল। বিশ্বনবী আগমন করবেন তাওরাতে ছিল কি ছিল না? তাহলে বিশ্বনবীর আগমন ঘটবে ওরা জানতো কি জানতো না? জানতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনার যে সকল লক্ষণ, এই সকল লক্ষণের কথা, আলামতের কথা তাওরাতে ছিল কি ছিল না? ছিল। তাহলে নবীজি আলাইহিস সালাম আগমন করেছেন, ওই সকল লক্ষণ পাওয়া গেছে। তার মানে কি নবীজিকে তারা চিনতো? নবীজিকে তারা চিনতো। নবী আলাইহিস সালাম কোরআন অবতীর্ণ হয়েছে, এই কোরআনকে তারা চিনতো, বিশ্ব নবীকে ওরা চিনতো। যখন এই সকল চেনা পরিচিত এমন সব কিছু আসছে, ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বি, এখন ওরা অস্বীকার করতে আরম্ভ করেছে। বলেন নাউযুবিল্লাহ। এখন বলে আপনি সর্বশেষ নবী না, এই কোরআন আপনার উপর অবতীর্ণ না। তাহলে কোরআনকে অস্বীকার করার দ্বারা কি অস্বীকার হয়? তাওরাত অস্বীকার হয় কি হয় না? নবী আলাইহিস সালামকে অস্বীকার করার দ্বারা তাওরাত অস্বীকার হয় কি হয় না? নবী আলাইহিস সালামের সমস্ত লক্ষণ পাওয়া যাওয়ার পরেও নবী আলাইহিস সালামের হেদায়েত মেনে না নেয়ার দ্বারা তাওরাত অস্বীকার হয় কি হয় না? হয়। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন, ফালাম্মা জাআহুম মা আরাফু, যখন তাদের কাছে তাদের পরিচিত বিষয়টা চলে আসলো, কাফারু বি, তারা অস্বীকার করতে আরম্ভ করলো। আল্লাহ বললেন, ফালা'নাতুল্লাহি আলাল কাফিরিন, এই কাফিরদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত অভিসম্পাত করো। বি'সা মাশতারাউ বিহি আনফুসাহুম আন ইয়াকফুরু বিমা আনজালাল্লাহু বাগিয়ান বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা যে সকল জিনিসের বিনিময়ে নিজেদেরকে ক্রয় করেছে, যেমন দেখেন ইহুদি সম্প্রদায়, এক পাশে হচ্ছে কুফরি আকীদা, কুফরি মতবাদ, কুফরি বিশ্বাস, আরেক পাল্লায় হচ্ছে ইহুদি জাতি। ওরা কুফরির কাছে, কুফরির মাধ্যমে নিজেদেরকে বিক্রি করে ফেলছে। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছে, কোরআনকে অস্বীকার করেছে। নবী আলাইহিস সালামের সমস্ত লক্ষণ পাওয়ার পরেও তারা নবী আলাইহিস সালামকে স্বীকার করে নাই। তাহলে তারা কুফরি করেছে কি করে নাই? আল্লাহ বলেন, তারা নিজেদেরকে যার বিনিময়ে বিক্রি করে দিয়েছে, তারা নিজেদের ঈমান আকীদাকে যে কুফরির বিনিময়ে বিক্রি করে দিয়েছে, ওই বিক্রিলব্ধ বস্তুরা কতই না নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? কুফরি কতই না নিকৃষ্ট। কুফরি আকীদা মানুষকে কোথায় নিয়ে যায়? জাহান্নামে নিয়ে যায়। কুফরি আকীদা মানুষকে লাঞ্ছনা, গঞ্জনা ইত্যাদির কাছে নিয়ে যায়, পৌঁছে যায়। বি'সা মাশতারাউ বিহি আনফুসাহুম আন ইয়াকফুরু বিমা আনজালাল্লাহ, যে ওরা যে সকল জিনিসের বিনিময়ে নিজেদেরকে ক্রয় করেছে, ওই সকল জিনিস কতই না নিকৃষ্ট। সেগুলো কোন জিনিস? আন ইয়াকফুরু বিমা আনজালাল্লাহ, সে এক নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন অবতীর্ণ করেছেন, ওই কোরআনকে তারা অস্বীকার করেছে। দুই নম্বর হচ্ছে বাগয়ান আন ইউনাজ্জিলাল্লাহু মিন ফাদলিহি, যে আল্লাহ রাব্বুল আলামিন যার উপরে তিনি চান, তার বান্দাদের মধ্য থেকে যার উপরে তিনি চান, তিনি তাকে নবুয়ত দান করেন, তাকে তিনি রিসালাত দান করেন। এই যেটা হিংসা বিদ্বেষ, ওরা মনে করেছিল যে আমাদের বংশ থেকে বুঝি উনি আসবেন, কিন্তু তা হলো না। এই যে হিংসা বিদ্বেষ, এর কারণে তারা নবী আলাইহিস সালামকে স্বীকার করতে পারে নাই। তাহলে কারণ কয়টা? কারণ কয়টা? দুইটা। এক নম্বর হচ্ছে আল্লাহর কোরআনকে তারা অস্বীকার করেছে। এক নম্বর কি? আল্লাহর কোরআনকে অস্বীকার করার মধ্য দিয়ে তারা তাওরাতকে অস্বীকার করেছে। ব্যাপারটা ক্লিয়ার তো? কোরআনকে অস্বীকার করলে কিভাবে তাওরাত অস্বীকার হয় বুঝছেন তো? যে তাওরাত বলছে কোরআন সত্য, তাওরাত কি বলছে? তাওরাত বলছে কোরআন সত্য। এখন আমি বললাম কোরআন মিথ্যা, তাহলে আমি কোরআনকেও মিথ্যা প্রতিপন্ন করলাম, তাওরাতকেও মিথ্যা প্রতিপন্ন করলাম। এক নম্বর কারণ ওদের মিথ্যাচারের,
ওদের কুফরির 1 নম্বর কারণ ছিল এটা। 2 নম্বরটা ছিল যে ওরা কি করত, নবী আলাইহিস সালাম এর নবুয়ত নিয়ে তারা হিংসা করত। কারণ তাদের ধারণা ছিল তাদের যে বংশধর ইয়াকুব আলাইহিস সালামের যে নসল, সেখান থেকে নবী আলাইহিস সালামের আগমন ঘটবে। কিন্তু নবী আলাইহিস সালামের আগমন ঘটছে কার থেকে? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে কয়জন ছিল? ইসহাক, ইসমাইল। কয়জন ছিল? 2 জন ছিল। ইয়াহুদিরা হচ্ছে ইসহাক আলাইহিস সালাম থেকে, আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ইসমাইল আলাইহিস সালাম থেকে। তো সেই কারণে তারা হিংসা করতে এর উপরে। ফাবাউ বিগদাবিন আলা গদাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা ক্রোধের পরে ক্রোধ নিয়ে তারা ফিরে গেছে। মানে এক ক্রোধ হচ্ছে তাদের কুফরির কারণে, যে তারা কোরআনকে অস্বীকার করেছে, বিশ্বনবীকে অস্বীকার করেছে। দ্বিতীয় ক্রোধ ছিল হিংসার কারণে। দ্বিতীয় ক্রোধ ছিল হিংসায় ওদের দাঁত ফেটে যাইত, আঙ্গুল কামড়াইত। আদু আলাইকুমুল আনামিনা মিনাল গাইজ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওরা তোমাদের প্রতি ক্রোধান্বিত হয়ে তারা আঙ্গুলের আগা কামড়ে ছিঁড়ে ফেলে। কি করা যায় এদেরকে? ফাবাউ বিগদাবিন আলা গদাব ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন, আল্লাহ বলেন কাফের সম্প্রদায়ের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। শাস্তি 2 প্রকার, শাস্তি 2 ভাবে হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন পরকালীন জিন্দেগিতে জাহান্নাম বানিয়ে রাখছেন কি রাখেন নাই? জাহান্নাম আছে কি নেই? আছে। ওই জাহান্নামে শুধু কাফেররা যাবে না, শুধু মুমিনরাও যাবে। যে সকল মুমিন নামাজ পড়ে নাই, যে সকল মুমিন অপরাধে লিপ্ত হয়ে গিয়েছিল, যে সকল মুমিন হারাম উপার্জনের সঙ্গে জড়িত ছিল, যে সকল মুমিন কুফরি মতবাদের সঙ্গে জড়িত ছিল, যদি সে তওবা করার আগে মারা যায়, তার ওখানে শাস্তি আছে কি নেই? পানিশমেন্ট আছে কি নেই? কিন্তু মুমিনকে পানিশমেন্ট দিয়ে মুমিনকে আল্লাহ তার গুনাহের যে কলঙ্ক কালিমা ছিল, ও কলঙ্ক কালিমা থেকে মুমিনকে পাকসাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে মুমিন জাহান্নামে যাবে, যে তার জান্নাতে যাতে যাওয়ার উপযুক্ত হতে পারে, এই জন্য সে কোনো কাঠ যদি বাঁকা হয়ে যায় এটাকে সোজা করার ব্যবস্থা করে না। তো মুমিন সে গুনাহে লিপ্ত হয়ে সে জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে। এখন তাকে কিভাবে তার ভিতরে যে জাহান্নামের যে সকল লক্ষণগুলো আছে, তার ভিতরে যে গুনাহের কালিমা আছে, গুনাহের দোষ আছে, জীবাণু আছে, সেগুলোকে যাতে পুড়ে শেষ করে ফেলতে পারে। তার মানে সবশেষে কোথায় ঢুকবে? জান্নাতে সে প্রবেশ করবে। কিন্তু কাফের যে, তাকে কি আল্লাহ রাব্বুল আলামিন কখনো জান্নাত দিবেন? জান্নাত দেখাবেন না? তার কপালে কোনো জান্নাত নেই। আল্লাহ এই জন্যই বলছেন ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন, কাফের সম্প্রদায়ের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। তার মানে কাফের শাস্তিটা হচ্ছে লাঞ্ছনাদায়ক। এটা মুমিনের শাস্তির মতো নয়। মুমিনকে পাক সাফ করার জন্য আল্লাহ যে শাস্তি দেন, এই কাফের মুমিনের শাস্তি কি নয়? এক নয়, সেটা ভিন্ন। এই জন্য ইমানের উপর অবিচল থাকা এটা মুমিনের অন্যতম কর্তব্য। এটা ইমান কি জিনিস? ইমান, আমল, তাকওয়া, তাহারত, এগুলো যেন আমার বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। আমার ইমানের পাওয়ার, আমলের পরিমাণ, তাকওয়ার পাওয়ার যেন আমার মধ্যে দিন দিন বাড়তে থাকে। এই চিন্তা, এই ফিকির একজন মুমিনের ইমানের দাবি। এটা কিসের দাবি? ইমানের দাবি। এটা ইমানের দাবি। ইহুদি সম্প্রদায় কতভাবে কত প্রপাগান্ডা চালিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের আলোচনার মধ্যে কয়েকটি বিষয় পেশ করেছেন। যে হিংসা বশত, কুফরি বশত সত্যকে অস্বীকার করা যাবে? অস্বীকার করা যাবে না। কোন নবীর নবুয়তকে অস্বীকার করা যাবে? অস্বীকার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বিধানকে অস্বীকার করা যাবে? যাবে না। আজকের আলোচনার শিক্ষা এটাই। আজকের আলোচনা আমাদের এটাই শিক্ষা দেয় যে আল্লাহর বিধানের সামনে পরিপূর্ণ অবনত হয়ে থাকা চাই। আল্লাহর যে কোনো বিধানের সামনে পরিপূর্ণরূপে আনুগত্য প্রকাশ করা চাই। আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন যে সকল নবীদেরকে পাঠাইছেন, ওই সকল নবীদের নবুয়তকে স্বীকার করা চাই এবং আল্লাহর কোনো বিধানকে অস্বীকার করা
কিংবা ওই বিধানের প্রতি হিংসা করা, এটা কোনো মুমিনের শান হতে পারে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই আলোচনা থেকে, সংক্ষিপ্ত আলোচনা থেকে আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ি, মুখতাসার দোয়া হবে ইনশাআল্লাহ।